মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। মার্কিন সামরিক হুমকির মুখে চাপে পড়েছে ইরান। ইরানের উপকূল ঘেঁষে মার্কিন রণতরীর অবস্থান এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী বিমান হামলার প্রস্তুতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে তেহরানের প্রধান মিত্র চীন ও রাশিয়া সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন এবার সীমিত আঘাত নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী টানা বিমান হামলার পরিকল্পনা করছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই তেহরান সামরিক সক্ষমতা পুনর্গঠনে বেইজিং ও মস্কোর সহায়তা চাইছে। তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল মার্কিন সমরশক্তির তুলনায় সাম্প্রতিক যৌথ নৌ মহড়াগুলোকে প্রতীকী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে গত এক সপ্তাহে রাশিয়া ও ইরান ওমান উপসাগরে ছোট পরিসরে নৌমহড়া চালায়। এছাড়া হরমুজ প্রণালীতে চীন, রাশিয়া, ইরানের যৌথ মহড়ার কথাও রয়েছে। তবে মহড়া শেষ না হতেই রাশিয়ার একমাত্র হেলিকপ্টার ক্যারিয়ার ওই এলাকা ত্যাগ করেছে, যা মস্কোর অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। চীনের জন্য সবচেয়ে বড় বিবেচ্য বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। বেইজিং ইরানের তেলের বড় ক্রেতা হলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে সরাসরি মার্কিন প্রভাবের বিরোধিতা করে উত্তেজনা বাড়াতে চায় না। অন্যদিকে রাশিয়ার অগ্রাধিকার এখন ইউক্রেন ইস্যু। তেহরানের চেয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে মস্কো। ফলে সম্ভাব্য যুদ্ধে ইরান কার্যত কূটনৈতিকভাবে একা হয়ে পড়তে পারে। এদিকে ইরান সামরিক সক্ষমতার প্রদর্শনে জোর দিচ্ছে। তাদের দাবি, মিত্রদের সরাসরি সহায়তা ছাড়াই তারা বিশ্ব তেল বাণিজ্যে বিঘ্ন ঘটাতে সক্ষম। হরমুজ প্রণালীতে রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট মোতায়েন করা হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১/৫ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বাড়া মানে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ বা যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রযুক্তি সরবরাহ করলেও তা পূর্ণমাত্রার মার্কিন হামলার মোকাবেলায় যথেষ্ট নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান উত্তেজনার। কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। শারমিন স্বপ্না, ৭১।